ওকে, আমরা ক্লাস শুরু করছি। আমাদের একদম প্রথম থেকে আমরা নতুন থেকে কাজ শিখতে যাচ্ছে। যে বিগত দিনগুলোতে কোনো কিচ্ছু জানতেন না, জানার প্রয়োজন মনে করছেন, একদম জিরো, একদম জিরো। তো এই জিরো অবস্থা থেকে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং কাজটা কিভাবে শিখতে পারি? জিরো অবস্থা থেকে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং কাজটা কিভাবে শিখতে পারি? ক্লাসের মাঝখানে আমরা কখনো কোনো কোয়েশ্চেন অ্যাকসেপ্ট করব না। আপনাদের কোয়েশ্চেন করার জন্য আমি ইনশাল্লাহ কিছু সময় দেব, সেইখানে আপনারা প্রশ্ন করবেন। ওকে, আমাদের ক্লাস শুরু হচ্ছে। টপিক ইনস্টাগ্রাম মার্কেটিং। আমাদের ইনস্টাগ্রাম ফুল কোর্স, আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যারা ইমেল দিয়েছেন, আমাদের আজকের ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্সের ফার্স্ট পার্ট, প্রথম ক্লাস। আমাদের এই ক্লাসটার রেকর্ড 100% হচ্ছে, ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে। যারা ইমেল দিয়েছেন তাদেরকেই দিয়ে দেওয়া হবে। আমি চাচ্ছি অমনোযোগী কেউ আমাদের গ্রুপে না থাকুক। ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্স 2025। ইনস্টাগ্রাম সম্পর্কে আগে আমরা যে যতটুকুই জানি, আপাতত সব বাদ দেন, সব বাদ দেন। এই মুহূর্তে শূন্য অবস্থানে আপনি আছেন। ইনস্টাগ্রাম নাম শুনেছেন, শুনতে পারেন, বাট এই মুহূর্তে এটাও আপনি ধরে নেন যে আমি ইনস্টাগ্রাম সম্পর্কে আমি কিচ্ছু জানি না। আমরা এই কোর্স থেকে কি কি শিখবো এক নজরে আমরা সেটা দেখে নিই। আমাদের বিগত ক্লাসে, অর্থাৎ বৃহস্পতিবারে, বুধবারে ক্লাসটা আমরা বৃহস্পতিবারে নিয়েছিলাম, যদিও আমাদের সেটা ক্লাস ওয়ানে সাপোর্ট ক্লাস হয়েছে। এবং ওইখানে আমি শিডিউল বা আমাদের এই জুন মাসের শিডিউলটা আমি আপনাদেরকে প্রকাশ করে দিয়েছি। আমাদের এই জুন মাস পুরো ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্স চলবে। আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্সে কি কি থাকবে? সম্পূর্ণ ইনস্টাগ্রাম মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট থাকবে, পোর্টফোলিও সেট আপ থাকবে, বায়ারদেরকে কিভাবে মেসেজ করবেন সেটা থাকবে, বায়ারদেরকে কোথায় কিভাবে পাবেন সেটা থাকবে। আমরা ডিজিটাল মার্কেটিং বলতেই একটা প্যাকেজ বুঝি। তো আমরা এই ইনস্টাগ্রাম মার্কেটিংটাকেই একটা প্যাকেজ আমরা তৈরি করেছি, এই প্যাকেজে আমরা এখন শিখবো। আমার কথা ক্লিয়ার? কোনো ঝামেলা আছে এখানে? আমাকে টেক্সট করবেন, আমার কথা ওই স্পষ্ট থাকলে আমাকে টেক্সট করবেন দয়া করে। ইনস্টাগ্রাম মার্কেটিং কি আমরা আমাদের এই ফুল কোর্স থেকে শিখবো। ইনস্টাগ্রাম মার্কেটিং এর ধরন, কয় ধরন হতে পারে, কিভাবে করতে পারি, কেন ইনস্টাগ্রাম মার্কেটিং গুরুত্বপূর্ণ, ইনস্টাগ্রাম মার্কেটিং কাজে ডিমান্ড, ইনস্টাগ্রাম অ্যালগরিদম কিভাবে কাজ করে, বিজনেস অ্যাকাউন্ট এন্ড পার্সোনাল অ্যাকাউন্ট, অর্থাৎ এই দুটার মধ্যে পার্থক্য কি, এবং আমরা এই ইনস্টাগ্রাম মার্কেটিং কাজের জন্য কোন অ্যাকাউন্টটাকে ব্যবহার করব, কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং কাজটা শিখবো, অর্গানিক এন্ড পেইড মেথডে, ইনস্টাগ্রাম ফলোয়ার অর্গানিক এবং পেইড মেথডে বাড়ানোর পদ্ধতি। এরপরে হচ্ছে আমাদের পোর্টফোলিও বা স্যাম্পল। তার পরবর্তীতে হচ্ছে মেসেজ টেমপ্লেট। তার পরবর্তী হচ্ছে আমরা বায়ার ফাইন্ডিং ক্যাম্পেইন। মেসেজ টেমপ্লেট, কয়টা টপিক থাকবে আমাদের এই কোর্সে? শুধুমাত্র ইনস্টাগ্রাম মার্কেটিং। আমাদের হিসাব করলে মোটামুটি থেকে যাচ্ছে 10-12টার মতো। এইগুলো আমরা শিখবো। শিডিউল আমি আপনাদেরকে এখনো প্রকাশ করে দিচ্ছি ইনস্টাগ্রাম মার্কেটিং এর। ইনস্টাগ্রাম নাম মোটামুটি সবাই আমরা জানি, এটার সাথে সবাই পরিচিত। চলুন আমরা দেখি ইনস্টাগ্রাম মার্কেটিং কি। ইনস্টাগ্রাম মার্কেটিং হলো ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি ব্র্যান্ড, পণ্য বা সেবা প্রচার করার প্রক্রিয়া। এতটুকু জানলেই হবে। এটা বাদ দেন ভাই, বইয়ের ভাষা ভাল লাগে না, মনের ভাষা ভাল লাগে। এবার এই মনের ভাষাটা কিভাবে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটা বোঝার চেষ্টা করব। দেখেন, ইনস্টাগ্রাম এটা একটা প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম কি জিনিস ভাই এটাও আমি জানি না। প্ল্যাটফর্ম বাদ দেন, ইনস্টাগ্রাম একটা অ্যাপস, এটা তো জানেন সবাই।
ইনস্টাগ্রাম একটা অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে একটা অ্যাকাউন্ট তৈরি করে আমাদের নিজস্ব ব্র্যান্ড, ব্র্যান্ড বলতে বোঝাচ্ছে যে কোনো বিজনেস হতে পারে, পণ্যও হতে পারে বা সেবা হতে পারে, যে কোনো বিজনেস। আপনার মোবাইল ফোন হতে পারে, ইলেকট্রিসিটি যেটা হতে পারে, অথবা ফ্যাশন রিলেটেড হতে পারে, কনজিউমার হতে পারে, যে কোনো ধরনের বিজনেস হতে পারে। এবার পণ্য বলতে কি বোঝাচ্ছি? পণ্য বলতে নির্দিষ্ট পণ্য, যেমন রিমোট, এটার একটা ক্যাটাগরি আছে। এটা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি ডিভাইসের মধ্যেই যাবে, বাট এটা একটা পণ্য, নাম কি? রিমোট। তাহলে এই রিমোট এবং সেবা, সেবাটা কেমন? যেমন হসপিটাল, আমরা যারা অসুস্থ হয়ে থাকি আমরা হসপিটাল থেকে সেবা নিয়ে থাকি নার্সের মাধ্যমে, তো এটাকে সেবা বলে। তাহলে আমরা একটা ব্র্যান্ড বা একটা বিজনেস, একটা পণ্য, একটা সেবা আমরা প্রচার করব ইনস্টাগ্রামের মাধ্যমে। এই হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। আচ্ছা, এবার এই ব্র্যান্ড বাই কি জিনিস আমার বোঝার দরকার নাই, বাট বিজনেস তো চেনেন, ব্যবসা তো চেনেন। বিজনেস না চিনলেও সমস্যা নাই, ব্যবসাতে চেনেন, ব্যবসা। এবার ব্যবসা চেনা তো হবে। অনেকেই অনেকেই দেখা যাচ্ছে ফ্যাশন নিয়ে ব্যবসা করছে, অনেকেই ফল ফ্রুট নিয়ে ব্যবসা করছে, অনেকেই মুদি নিয়ে ব্যবসা করছে, বা দৈনন্দিন যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো নিয়ে ব্যবসা করছে। তার মানে ব্যবসা সম্পর্কে সবাই আমরা অবগত। তাহলে এই ব্যবসাটাকে, ওই ব্যবসার মধ্যে কিছু পণ্য থাকতে পারে অথবা সেবাও থাকতে পারে। যে হাসপাতাল দিয়েছে সেটা সেবা, বাট সেটা একটা ব্যবসায়ী মুহূর্তে। মূল কথা হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা আমাদের নিজস্ব বা আমাদের বায়ারদের পণ্য, ব্যবসা বা সেবা প্রচার করাটাই হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজ বা ইনস্টাগ্রাম মার্কেটিং। আমি আরেকটু যদি ব্যাখ্যা করে বলি, আমরা প্রথমে বইয়ের ভাষায় একটু দেখি। এটা ভিজুয়াল কন্টেন্টের মাধ্যমে লক্ষ্য শ্রোতার কাছে পৌঁছানোর একটি শক্তিশালী উপায়। আচ্ছা, এখান থেকে ভিজুয়াল কন্টেন্ট এটা দ্বারা বোঝাচ্ছে আপনার ব্যবসা যে কোনো কিছু হতে পারে। এবার এই ব্যবসার যে নির্দিষ্ট কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট গুলোকে নির্দিষ্ট কিছু পোস্টের মাধ্যমে প্রকাশ করা। আচ্ছা, যেমন দেখেন এখান থেকে ব্যবসায়ীরা ছবি, ভিডিও, রিলস, স্টোরিজ, লাইভ সেশন এইগুলোর মাধ্যমে কি করে মার্কেটিংটা আমরা মূলত করে থাকি, বা মার্কেটিং গুলো আমরা করবো। এগুলো সবগুলোই তো আমরা আমাদের সাথে পরিচিত আছে। আচ্ছা, এবার ইনস্টাগ্রাম মার্কেটিং এর ধরন আমরা জাস্ট একটু প্রথম অবস্থায় একটু রিভিশন দিব, কি কি শিখবো। বলতে গেলে একটা একটা সিলেবাস আমরা প্রত্যেকটা অপশন হাতে ধরে ধরে শিখবো, যেগুলো ইনস্টাগ্রাম মার্কেটিং। এটা কোনো গাণিতিক কোনো অঙ্ক না, যার কারণে এটার কোনো মেথড নাই যে এটা আমি এই সিস্টেমে আপনাদেরকে মিলিয়ে দিব। এটা একটা সংখ্যা বা এটা একটা বোঝার জিনিস। আমি আপনাদেরকে বুঝিয়ে ফেলেছি। ইনস্টাগ্রাম মার্কেটিং এর ধরন, ধরন কই প্রকার হতে পারে, আপনার প্রথম অবস্থায় এটা সম্পর্কে অবগত হওয়া উচিত। ইনস্টাগ্রাম মার্কেটিং এর ধরন দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে অর্গানিক এন্ড পেইড। এই অর্গানিকের মধ্যে অনেক সিস্টেম আছে, এই পেইড এর মধ্যে অনেক সিস্টেম আছে, যা আমরা শিখবো ভালোভাবে ইনশাল্লাহ। কেন ইনস্টাগ্রাম মার্কেটিং গুরুত্বপূর্ণ, আমরা এটা যদি একটু অন্যভাবে দেখে আসি। দেখেন, বিশ্বব্যাপী ব্যবহারকারী ইনস্টাগ্রাম বর্তমান 2 বিলিয়নেরও বেশি সক্রিয় মাসিক ব্যবহারকারী নিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তৃতীয় বৃহত্তম। ফেসবুক, দেন এই মুহূর্তে ইউটিউব আছে, দেন আমাদের ওই ইনস্টাগ্রাম। আচ্ছা, এরপরে দেখেন ব্যবসায়িক সুযোগ। আমরা যেহেতু ইনস্টাগ্রাম মার্কেটিংটা শিখছি, মূলত আমাদের ক্লায়েন্টদের ব্যবসা, পণ্য বা সেবাটাকে প্রচার করা। উদ্দেশ্য তো এটাই না, ভিন্ন হচ্ছে। আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর উদ্দেশ্যে আরো ভিন্ন কিছু আছে। আছে কিছু, একটু টেক্সট করে জানাবেন, থাকলেও জানাবেন, না থাকলেও জানাবেন। আছে কিছু ইনস্টাগ্রাম মার্কেটিং এর যে আরো উদ্দেশ্য আছে, আরো আছে এর বাইরে কিছু নাই। আচ্ছা, তাহলে আমাদের ব্যবসায়িক সুযোগ ক্ষেত্রে যদি আমরা একটু ধরি, ব্যবসায়ীরা ইনস্টাগ্রাম শপ তৈরি করতে পারেন,
পণ্য ট্যাগ তৈরি করতে পারেন, লাইভ শপিং, এত কিছু তো ভাই দরকার নাই। ব্যবসায়ীরা কি কি করতে পারেন, যেমন আপনার একটা ফেসবুক বিজনেস পেজ আছে, সব ক্লিয়ার হিসাবে আসেন, যেমন ফেসবুক বিজনেস পেজ এবং ফেসবুক প্রোফাইল। প্রোফাইল হচ্ছে ব্যক্তিগত, বিজনেস হচ্ছে আপনার ব্যবসায়িক বা আপনার কোনো উদ্দেশ্য থাকে, রাইট? উদ্দেশ্য থাকে না যে আমি এই বিজনেস দিয়ে আমি কোনো সেবা বা আমি কোনো প্রোডাক্ট আমি এই ফেসবুক পেজের মাধ্যমে আমি প্রচার করব বা আমি এটার মাধ্যমে সেল করব, যেটা আমাদের পার্সোনাল প্রোফাইল দিয়ে কোনো রকম উদ্দেশ্য থাকে না। তাহলে এই ইনস্টাগ্রামের ক্ষেত্রেও একটা উদ্দেশ্য আছে। যেমন আমরা যদি ধরি এটাকে আমরা বিজনেস ম্যানেজার বা বিজনেস প্রোফাইলে কনভার্ট করব, তাহলে আমরা যদি বিজনেস প্রোফাইলে কনভার্ট করি, আমরা কিসে কিসের মাধ্যমে এই প্রমোটটা করতে পারি। যেমন ইনস্টাগ্রামের আমাদের কয়টা থাকে অপশন, একটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আমরা দেখলাম, আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। এগুলোর মধ্যে পার্থক্য আমরা হিসাবে দেখে আসবো। বাট আমরা যখন বিজনেস অ্যাকাউন্ট থেকে বিজনেসটাকে গ্রোথ করব, তখন কিসের কিসের মাধ্যমে করব এইটা এখান থেকে বলা বলা হয়েছে। দেখেন, এই যে পণ্য ট্যাগ বলেন, লাইভ শপিং বলেন, যেমন মনে হচ্ছে আপনার ব্যবসায়িক সুযোগ, যখন আপনার নিত্য নতুন কোনো প্রোডাক্ট আসছে, সেই প্রোডাক্টের একটা লাইভের মাধ্যমে আপনি প্রচার করে দিলেন যে আমাদের এই প্রোডাক্টটা এত তারিখে আসছে, এটা আমাদের এখন স্টকে আছে, আপনারা চাইলে আমাদের থেকে পারচেস নিতে পারেন বা কিনতে পারেন। এটা একটা লাইভের মাধ্যমে আমরা এটা একটা প্রচার করলাম, আমরা একটা পোস্টের মাধ্যমে প্রচার করলাম, এবং পোস্ট যখন আমরা করছি ঠিক তখন আমরা হ্যাশট্যাগ অ্যাড করে নিলাম। এই কিছু কিছু মাধ্যমে আমরা কি করতে পারি, এই আমরা বিক্রয় বাড়াতে পারি। যাই হোক, আমরা সিস্টেম গুলো আরো ক্লিয়ারলি দেখবো ইনশাল্লাহ। এরপরে উচ্চ এনগেজমেন্ট, এই এনগেজমেন্ট মানে অন্যরকম এনগেজমেন্ট। এটা আবার ওই পার্সোনাল লাইফের কোনো ম্যাটার না, এটা হচ্ছে বিজনেস লাইফের ম্যাটার। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা গড়ে প্রতি মাসে প্রতি মাসে 12 ঘন্টা প্ল্যাটফর্মে সময় ব্যয় করেন, যা ব্যবসায়ীদের জন্য একটি বড় সুযোগ। এবার এটা তো ভাই বিশ্বাস হয়, গড়ে প্রতি মাসে 12 ঘন্টা করে একজন ইনস্টাগ্রাম ইউজার এখান থেকে টাইম ওয়েস্ট করেন। এটা কি মানে এটা কি বিশ্বাসযোগ্য, না এর থেকে আরো বেশি হতে পারে? আমার মনে হয় যে 3 দিন 72 ঘন্টার মধ্যে কোনো ব্যক্তি ইনস্টাগ্রামে ব্যবহার করছেন 6 ঘন্টা। 72 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ব্যবহার করা, এটা কি স্বাভাবিক না? আমাকে টেক্সট করে জানাবেন, চুপ থাকলে হবে না, চুপ থাকলে হবে না। ইনস্টাগ্রাম, আপনি আমি আমার মতো ওই বলতে পারেন যারা অনভিজ্ঞ, ঠিক আমরাই দিন শেষে নাই, বাট যারা ইনস্টাগ্রাম ইউজারদের কথা আমি বলছি, আপনি দিন শেষে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে বসে আছেন, অবশ্যই উদ্দেশ্য আছে। উদ্দেশ্য তো আপনার ফেলে রাখা না, উদ্দেশ্য এটা দিয়ে কিছু করা, রাইট? তাহলে আপনি মাস শেষে 12 ঘন্টা এই ইনস্টাগ্রাম অ্যাক্টিভ থাকেন, এটাকে বিশ্বাসযোগ্য? বাট এটা প্রমাণিত আর কি, এটা একটা গবেষণায় এই রেজাল্টটাই বের হয়ে আসছে। 4 দিনের মধ্যে অত্যন্ত একজন ইনস্টাগ্রাম ইউজার, সে 4 দিনে অত্যন্ত 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা ইনস্টাগ্রাম ব্যবহার করে। মানে এক মাসে কয় ঘন্টা হয় এই মুহূর্তে আমাদের জানা নেই, বাট 30 দিনের মধ্যে সে 5 দিনের টাইম এই ইনস্টাগ্রাম ওয়েস্ট করে। এবার 5 দিনের টাইম আপনি হিসাব করেন কয় ঘন্টা হয়। তাহলে এটা কি ব্যবসায়ীদের জন্য একটা সুবর্ণ সুযোগ না? সাপোজ আমি বিজনেসে ট্রান্সফার হয়েছে, যে কোনো বিজনেস হতে পারে, যেটা আমরা ক্লায়েন্টের কাজগুলো করব, রাইট? আমরা আমাদের হিসাব বাদ, আমরা যে কাজটা মূলত করছি ক্লায়েন্টদের, আমরা ক্লায়েন্টদের কাজ করার জন্যই মূলত ইনস্টাগ্রামে প্রদর্পণ করা, এইখানে অ্যাকাউন্ট তৈরি করা, এই ইনস্টাগ্রাম মার্কেটিংটাকে শিখা বা আয়ত্ত করে নেওয়া। আচ্ছা, এবার দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং কাজের ডিমান্ড। আমি অনেক রিসার্চ করে ইনস্টাগ্রাম মার্কেটিংটাকেই আমরা নতুন অবস্থায় সিলেক্ট করতে বাধ্য হয়েছে, বিকজ ইনস্টাগ্রাম
সম্পর্কে সবাই অবগত, এবং এটা প্রায় সবাই ব্যবহারকারী, সবার জন্য যেন সহজ হয়, সবাই যেন উভয় ডিভাইস থেকে, উভয় ডিভাইস বলতে আমরা এই কাজটা মোবাইল থেকেও করতে পারবো, এই কাজটা ল্যাপটপ কম্পিউটার থেকেও করতে পারবো, এটাতে কোনো দ্বিধা নাই। এবার দেখে আসেন আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর ডিমান্ড সম্পর্কে। আমরা এর জন্য আমরা একটু ফাইবারে যাব, fiverr.com, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আমরা শুধুমাত্র এখান থেকে ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে যদি সার্চ করি বা ইনস্টা যদি লিখি, ইনস্টার অনেক সার্ভিস আছে, যেমন ইনস্টাগ্রাম রিলস, ইন ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া ভিডিওস, ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েশন, ইনস্টাগ্রাম করেজাল, গ্রো ইনস্টাগ্রাম রিল এডিটর। সব বাদ ইনস্টাগ্রাম লেখেন, এম লেখেন বা এম এ লেখেন, তো এখানে কি কি আসে? ইনস্টাগ্রাম ম্যানেজার, ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার, ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজার, ইনস্টাগ্রাম এমএস ডিএম, ডিজিটাল মার্কেটিং যেটা, ইনস্টাগ্রাম মনিটাইজেশন, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম মার্কেটিং। এই যে কিছু কিছু সামঞ্জস্য যে বাক্যগুলো দেখছেন, এই কি কাজ? ইনস্টাগ্রাম ম্যানেজার আমরা শিখবো, ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার আমরা এই কাজটাই শিখছি, ইনস্টাগ্রাম প্রমোশন এই কাজটাতেই এখন আমরা আছি। মানে আপনি যদি সবগুলো একটু আপনি দেখেন যে কি ব্যাপার, আমরা আশিক ভাই বললো এখান থেকে দুই একটা কিওয়ার্ড, ইনস্টাগ্রাম মার্কেটিং বা প্রমোশন সম্পর্কে এখনো অবগত না। প্রমোশন যে কথা, মার্কেটিং একই কথা। মার্কেটিং যে করে ম্যানেজারও তাকে করতে হবে। মার্কেটিং এর কি কাজ, ম্যানেজারের কি কাজ, আমি আপনাদেরকে হাতে ধরে ধরে শেখাবো ইনশাল্লাহ। আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এ যদি যাই বা প্রমোশনে যদি যাই, ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার যা হোক, এটা দিয়ে যদি আমরা সার্চ করি, এখান থেকে 70,000 সার্ভিস অ্যাভেলেবেল। আপনি আমি আমাদের মতো অভাগা মানুষ এখনো বসে আছে, অথচ মানে এটা হওয়াটা স্বাভাবিক। যেমন আমাদের বাংলাদেশে ঠিক এমন অনেক ব্যক্তি আছে যাদের, আমি কি বলবো, সাপোজ এই মুহূর্তে ভাইরাল যে কিছু ব্যক্তি আছে, তাদের কি কোনো সম্মানীয় কোনো চেয়ারে তাদেরকে যদি আমি বসাই, সেই চেয়ার কি তাদের যোগ্য? সেই চেয়ার কি তাদের যোগ্য হবে? এমন অনেক মানুষ আছে যারা বাংলাদেশের এই মুহূর্তে টপ মোস্ট পার্টিসিপেন্ট যারা করছে, ভাইরাল পার্সন, যাদেরকে দিন শেষে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই তাদেরকে দেখা যায়, তো তাদেরকে যদি আমি কোনো চেয়ারে বসাই, তারা ওই চেয়ারে বসার যোগ্যতা রাখে না। বাট দিন শেষে এখন সেটাই হচ্ছে। এবার আসল কথায় আসি, আপনার আমার মতো আপনি অনেক ফেসবুক এক্সপার্ট, আপনি অনেক কম্পিউটার এক্সপার্ট, অনেক ল্যাপটপ এক্সপার্ট বা ফোন এক্সপার্ট, বাট দিন শেষে গিয়ে দেখেন আপনার থেকে আরো অনভিজ্ঞ পার্সন এই ইনস্টাগ্রাম মার্কেটিংটাকে আগে ভাগেই জেনে এখান থেকে সার্ভিস প্রোভাইড করে তারা এখন লক্ষ কোটি টাকার মালিক। মূলত সিস্টেমটা এইভাবেই তৈরি হয়, যেটা গ্রোথনেস, কার আগে কে যেতে পারে, কোন সিস্টেমে যেতে পারে। আপনি আমি পিছিয়ে যাচ্ছি দিন শেষে, তাদেরকে দেখে আমাদের হিংসা ছাড়া এই মুহূর্তে কিছু নাই, ভিতরে খুব নেয়ার ছাড়া এই মুহূর্তে আমাদের কিছু নাই। তারা অলরেডি আকাশে উঠে গেছে, আমরা এখনো প্লেনেই আছি। তবে ইন্ডিয়ার আহমেদাবাদের মতো আমাদের কপালটাও খুলতে পারে, এমন একজন ব্যক্তিকে আমি দেখলাম, নামটা মনে পড়ছে না, যে 242 জন যাত্রীর মধ্যে অনলি একজন যাত্রী বেঁচে আছে, তারা মরে গেছে। আমি আবার এমন অনেকেই দেখলাম যে 10 মিনিটের জন্য ফ্লাইট মিস হয়েছে, দিন শেষে তারাই সৌভাগ্য, মানে দিন শেষে তারাই কি ভাগ্যবতী, জীবনটা বেঁচে আছে, অন্যদের তো নাই ভাই, অন্যদের নাই। এবার এই জিনিসটাকে যদি আমরা এই ক্ষেত্রে নিতে পারি ভাই, যারা যে অবস্থানে আছে থাকুক, রিজিকের মালিক আল্লাহ তাআলা, আমরা আমাদের চেষ্টাটা ফুললি দিতে তো কোনো আপত্তি নাই।
দিন শেষে আমার মতো অবাগা দেখেন টপ রেটেড অ্যাকাউন্ট ফ্ল্যাগ হয়ে যায়। এখন সাপোজ, এখন আপনি যদি আমার সাথেও পাল্লা দিতে চান, আমি আমি বাদ। এই যে ব্যক্তিটাকে দেখেন, এই যে এই ব্যক্তিটাকে দেখেন, মাহাম, আই থিঙ্ক শি ইজ ওম্যান অ্যান্ড শি লিভ ইন পাকিস্তান। আমি নট শিওর বাট ইয়েস, পাকিস্তান। এটা আমার 10 বছর এক্সপিরিয়েন্স। আচ্ছা, দেখেন, এবার আল্লাহ না করুক তার এই অ্যাকাউন্টটা, টপ রেটেড অ্যাকাউন্টটা ফ্ল্যাগ হয়ে যেতে পারে, যেটা ওই প্লেনে থাকা মরার মতো। আমার কথা বোঝার চেষ্টা করেন। এবার আপনি যদি তাকে নিয়ে স্বপ্ন দেখেন সে মরে গেছে, আমার তো ভাই আমি জীবিত আছি, সুতরাং আমার দ্বারা অনেক কিছু সম্ভব, আমি পারবো ইনশাল্লাহ, আমাকে পারতে হবে। আজ থেকেই শুরু করে দেন। আচ্ছা, আহ ইনস্টাগ্রাম মার্কেটিং কাজে ডিমান্ড, আমরা গল্পতে ছিলাম, এবার অন্যটাতে চলে এসেছি। যেমন এই যে ব্যক্তিটা, সে পাকিস্তানি। ভাই পাকিস্তানি আমাদের ভাল লাগে না, বা তারা অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাবানী, তাদের ব্রেনের সাথে আমাদের ব্রেন ভাই মিলে না, বাদ দেন। এবার আমি দেখাচ্ছি আমাদের মতো যারা অভাগা বাংলাদেশি আছেন 20,000, এই 70,000-এর মধ্যে 20,000-ই আছেন আমাদের বাংলাদেশ থেকে। এবার এই যে এইখান থেকে 108টা, 18টা, 16টা, 102টা, 3টা, এইখান থেকে আপনি 22টা, এইখান থেকে আরো অনেক পাবেন। যেমন নোট হিসেবে বা আপনারা সতর্কবান হিসেবে আমি বলে দিচ্ছি, ফাইবারে রিসার্চ অবশ্যই আপনারা করবেন। করার স্বার্থে যদি এরকম কোনো ট্যাব পান, ট্যাবটাকে অ্যাভয়েড করবেন। যেখানে আপনাকে বলা হবে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এই মুহূর্তে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন আমি মনে করছি না। সিচুয়েশন অনুযায়ী ইনশাল্লাহ আমরা অ্যাকাউন্ট তৈরি করব। আচ্ছা, এই যে ব্যক্তিটা মোমেন, এই মোমেন অথবা এর মতো আরো যদি আমরা খুঁজি, যে 128টা, 100টা, 209টা, 17টা, ছোট বড় 200, 400, 500 সবাই কাজ পাচ্ছে, অর্ডার কমপ্লিট করে বসে আছেন। আমরা 2টা গিগটাকে সিলেক্ট করেছি পাকিস্তানিদের সাথে, বুঝলাম ভাই আমাদের ব্রেইনে যাবে না, তাদের সাথে আমাদের বাজারে তুললে তারা আগে বিক্রি হয়ে যাবে, বাদ দেই ভাই, তুলনা জিনিসটা আমারও ভালো লাগে না। এবার আপনার আমার সাথে এই পাশ ওই পাশ, আমি এই ফ্ল্যাটে আছি, আমার আরেক ভাই ওই ফ্ল্যাটেও থাকতে পারে, আমার আরেক বোন ওই ফ্ল্যাটেও থাকতে পারে, আমরা আমাদের বাঙালি মানুষ। এবার দেখেন আমরা যদি তাদের সাথে কোনো তুলনা করি, 577টার এই মুহূর্তে শুধুমাত্র এই কাজের উপর রিভিউ আছে, এবং 5টা অর্ডার এই মুহূর্তে রানিং আছে। একটা কাজের মূল্য $40 হলে, জাস্ট আমি একটু আপনাদের হিসাবটা আমি একটু দেখাচ্ছি, আর কিছু দেখাবো না। যেমন 577টা কাজ অলরেডি ওনার, 577টা টোটাল ফিডব্যাক ওনার, বাট ওনার এই গিগের ফিডব্যাক কতটি হবে? আমি যদি কোন ব্যক্তিটাকে সিলেক্ট করলাম বলেন, মুমেন, নো, ঠিকই তো আছে, 577টা শুধুমাত্র এই গিগেরই, 577টা এই মুহূর্তে ওনার ফিডব্যাক আছে, প্লাস যোগ 5টা এই মুহূর্তে ওনার ওয়ার্ডার রানিং আছে, ওইটা হয় 582টা। একটা কাজের মূল্য ভাই, যদি আমি এইখান থেকে $40 আছে এভারেজ, উনি এই $40 কাজটা দেখছেন না, এই $40 কাজটা দিন শেষে এই 5টার মধ্যে নিশ্চিত 2টা কাজ আছে $200 প্লাস। আচ্ছা, আমাদের এখান থেকে অভিজ্ঞ কিছু পার্সন আছে, যেমন আমি যদি একটু আনমিউট হতে বলি, সজীব শেখ, আপনি আমার কথা শুনছেন? আপনারা আমাদের হ্যাঁ স্টোরি ভাই, দেখলে আরো বুঝতে শুনতে পারবেন, পাচ্ছি। তাদের ভিডিওগুলো দেখবেন, ক্লিয়ার হবে। সজীব ভাই, হ্যাঁ আপনার ভাই। যে কোনো গিগ হতে পারে, যে কোনো গিগ ধরেন। আচ্ছা, আপনি আপনার পরিচয়টা দেন, আমরা সবাই নতুন, আপনার পরিচয়টা দিবেন। আপনি এই মুহূর্তে ফাইবারে কোন অবস্থানে আছেন, আপনার গ্রাম বা জেলা কোথায়? ভাই আমি চাঁদপুর থেকে বলছি আর কি। আচ্ছা, আহ, আর আমি ফাইবারের লেভেল 2 সেলার। ফাইন। আলহামদুলিল্লাহ কাজ করতেছে আর কি, কন্টিনিউ। আচ্ছা, আমি শুনতে চাচ্ছি আপনার সর্বনিম্ন প্যাকেজ
যে কোনো গিগের হতে পারে, কত ডলার? ভাই আমার মানে বেসিক প্যাকেজ হইলো যে $10 আর কি, আর আচ্ছা প্রিমিয়াম আচ্ছা, $50। প্রিমিয়াম $50। আচ্ছা, এমনও কি হয়েছে যে আপনি ওই গিগে $500 $300 অর্ডার পেয়েছেন? হ্যাঁ ভাই, এরকম হয়েছে যে আমি সেই গিগে আর কি আমি $300 অর্ডার পাইছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এতটুকুই আমি শুনতে চাচ্ছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর লেভেল টু সেলার হতে গেলে $4000 আর্ন করেই লেভেল টু ব্যাচ অর্জন করতে হয়। সুতরাং আমরা সজীব ভাই সম্পর্কে আরো জানবো শুনবো ইনশাল্লাহ আমাদের ইন ফিউচারে। কথা সেটা না, কথা হলো আমরা ভাই ওই যে এই ফ্ল্যাটে ওই ফ্ল্যাট এটা বাদ দিলাম, আমাদের এই মুহূর্তে ক্লাসরুমেই তো আছে, তাকে অবিশ্বাস করতে পারি? তাকে চিনেন কে কে? সজীব শেখ ভাইকে চিনেন? আছেন কেউ কেউ আছেন? তার ভিডিও দেখাচ্ছেন, আমাদের পেজে আছে, চিনেন? হ্যাঁ, আমি চিনি ভাই, ওনাকে চিনি, ওনার সাথে কথা হয়েছে আচ্ছা, আরো পার্সোনালি। কেউ চেনেন? আরো কেউ চেনেন? সবাই নতুন, আমাদের পেজ প্রোফাইল ফলো করলে আশা করি ইনশাল্লাহ চিনবেন। যাই হোক, এবার কথা হচ্ছে যে আমরা এই যে এখান থেকে যে প্যাকেজটা দেখছি না, $40 প্রিমিয়াম কত, $160। উনি এই এই গিগ দিয়ে বা এই প্যাকেজে $1000 কাজ করেছেন। এটা আপনি, আমরা এই মুহূর্তে বুঝতেছি না, বাট দিন শেষে যখন আমরা কাজ করব মার্কেট প্লেসে ঠিক তখন আমরা বুঝে নেব। আমি ব্যাখ্যা এই মুহূর্তে দিব না। আমি যদি $40 করেই ধরি, তাহলে আমরা এই 582টা কাজ, একটা কাজের মূল্য কত? $40। তাহলে 582টা কাজের মূল্য বের হয়ে আসবে $23,280। $1 ইকুয়াল রাইট নাও $190, 27,70,320 টাকা only for this gig, and we selected just starting package $40। শুধুমাত্র এই $40 দিয়ে আমরা হিসাব করেছি, এখান থেকে $160 দিয়ে হিসাব করে সে কোটি টাকার মালিক। কাজটা কি বলেন? ইনস্টাগ্রাম মার্কেটিং, এটাতে কোনো সন্দেহ আছে আপনাদের? ইয়েস আর নো, কোনো সন্দেহ আছে? আচ্ছা, এই কাজ সম্পর্কে বা এটা ডিমান্ড সম্পর্কে যদি আমরা আরেকটু অবগত আপনাদের করি, যেমন আমরা ফাইবার দেখে আসলাম, আমাদের মার্কেট প্লেসে আরো অনেকগুলো আছে, আপনি একটু খুঁজে 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 একটু রিসার্চ করে দেখবেন, আরো অনেক কিছু পাবেন। এবার এই রিসার্চের কথা বলতে গিয়ে আরেকটা বিষয় বলতে হয় যে এখানে অনেকেই আছেন ভাই, এই আমি যদি এখানে ক্লিক করি কি না কি হয়ে যায়, এই ভয়ভীতিটা আপনি মানুষ থেকে বাদ দিয়ে দিবেন। কম্পিউটার এক্সপার্ট হতে হলে শুধুমাত্র কম্পিউটার এক্সপার্ট না, যে কোনো বিষয়ে দক্ষ যদি হতে চান আপনাকে ভুল করতে হবে। আপনি অন্যের দেখা দেখি একবারেই পার হতে পারবেন, বাট পরবর্তী পিছিয়ে এসে যদি আবার আগাতে চান আপনি পারবেন না। বাট আপনি অন্যকে বাদ দেন, আপনি নিজে নিজেই 10 বার ভুল করেন, 10 বার না 2 বার ভুল করে আপনি শিখে এগিয়ে যান, পরবার ঠিকই আপনার মনে থাকবে যে আমি এটা এইভাবে দেখছিলাম। বিষয়টা ঠিক তেমন। রিসার্চ, আপনি আমাকে জিজ্ঞেস করার আগে সেটা আপনি নিজে নিজেই বের করার চেষ্টা করেন, যেটা আমি করে থাকি, করেছি। যার যত রিসার্চের দক্ষতা বেশি থাকবে সে তত শিখতে পারবে বেশি। যে বেশি যে বেশি শিখতে পারবে তার অবস্থান কত দূর যেতে পারে সেটা আমি কিভাবে বুঝাবো? ইনশাল্লাহ বুঝবেন ওয়ান ডে। আউটসাইড, আমরা ফাইবারে, এবার আমরা যদি আমরা যদি কাকে জিজ্ঞাসা করি, গুগলকে যদি জিজ্ঞাসা করি যে আমেরিকাতে কয় হাজার ব্যক্তি আছে, সব বাদ, আমরা এতটুকু তো জানি যে ইউনাইটেড স্টেটস সব থেকে, মানে বিশ্বের সব থেকে বড় বিজনেস কান্ট্রি, এটাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে এটাতে? সন্দেহ নাই। আচ্ছা,
সব থেকে বড় বিজনেস কান্ট্রি হলে এবার সেই দিকও বাদ, আমরা বাংলাদেশে ফকির দেশটাই রেখে কেউ কোনো কিছু মনে করবেন না, যা হোক মজার ছলে বলে ফেলছি। দেখেন, আমরা বাংলাদেশ প্রতি 5 ঘরে ঘরে একটা ব্যবসায়ী থাকে না, আছে না? প্রতি 5 ঘরের মধ্যে বা প্রতি 5 পরিবারের মধ্যে একটা পাওয়া যাবে না যে ব্যবসায়ী আছে, ব্যবসায়ীর সাথে যুক্ত আছে? একটা না, বড় খুঁজে খুঁজে ভালো করে দেখলে 2-3টা অধিক থাকতে পারে। কি বলেন? চাকরি আর করে কয়জন? হয়তো বা বেকার, হয়তো বা তাদের বেকার যারা আছে তাদের পূর্বপুরুষ তারা বিজনেস করেই এত দূর আসছেন। এটাতে কোনো সন্দেহ হচ্ছে? আরো বেশি। আমি প্রতি 5 পরিবারের মধ্যে এক পরিবার ব্যবসায় যুক্ত আছে, এটা তো জাস্ট আমি আপনাদের বাল্যকালের বোঝালাম আমি। বাট বিবেক দিয়ে বুঝতে গেলে আমরা পাবো 3 থেকে 4 জন প্রতি 5 পরিবারের মধ্যে এখন ব্যবসায় কনভার্ট আছে, 5 জনের মধ্যে 3 জন বা 3.5 জন। আপনি আমি বেকার, বাট আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের বাবা, আমাদের দাদা, দাদার বাবা, এইরকম যারা পূর্বপুরুষ পুরুষ ছিলেন তারা অবশ্যই ব্যবসায়ী থেকেই এত দূরে এসেছেন। তার মানে আমাদের এত নিচু মানের দেশে যদি এইরকম ব্যবসায়ী থাকে, তাহলে আমরা যে দেশটাকে বিশ্বের সব থেকে বড় ব্যবসায়ী দেশ হিসেবে জানি, সেই দেশে কত না কত ব্যবসায়ী আছে। এবার এই সব ব্যবসায়ীরা যদি ফাইবারে এতদিন আসতো, তাহলে এই ফাইবারে এতদিন ফুটে মানে কি ব্লাস্ট হয়ে যেত, পুরো ইসরায়েল দেশ কি হয়ে যেত, ওই বম ব্লাস্ট হয়ে যেত। এটা তো কোনো সন্দেহ আছে বলেন? পুরো ইউনাইটেড স্টেটস এর যারা বিজনেসম্যান আছে তারা যদি ফাইবারে আসতো ভাই, ফাইবার এতদিন জায়গা নিতে পারতো না, ফাইবার এতদিন আস্তে আস্তে তাদের ডোমেইনটা হাওয়া হয়ে যেত। আচ্ছা, তারা ফাইবারে আসছে না, তারা কোথায় আসছে? দিন শেষে আপনি আমি নন আপগ্রেড, কোনো আপডেট না। বাট আমরা আজ থেকে আরো 2 বছর গিয়ে দেখেন, আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে শুনেছেন 1 মাস হয়েছে, 1 বছর হয়েছে, বাট আমি ছিলাম 10 বছর আগে থেকে। আমি যার থেকে শিখেছি তারও হতে পারে ওরা 15 বছর অভিজ্ঞতা, 20 বছর অভিজ্ঞতা। তা সে যেখান থেকে নিয়েছে সে হতে পারে আরো 10-15 বছর। এইভাবে পিছনে যদি আমরা ইতিহাস রিসার্চ করি আরো অনেক আমরা পাবো। এবার দিন শেষে ঠিক আমরা আপডেট যুগে যখন আমরা পা দিচ্ছি, ঠিক মনে হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং করা উচিত। এবার ফ্রিল্যান্সিং এর কথা ভাই বাদ দেন, দিন শেষে আমরা আচ্ছা এখানে ব্যবসায়ী কে কে আছেন? আছেন কেউ আমাদের পরিবারের বিজনেস চালাচ্ছেন, ছোট বড় যাই হোক। আচ্ছা, এত কিছু ভাই বাদ দেই, আমাদের মধ্যে সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা, এখন যারা বিজনেস করছে তারা দিন শেষে অনলাইনে ট্রান্সফার হচ্ছে কিনা? হচ্ছে? মাথা তো নাড়াচাড়া দিতে পারেন বা টেক্সট করতে পারেন। টেক্সট মনে হয় আমার মনে হয় 1-2 জনই খালি বলে ফেলছেন, আর বাকিরা কি করছেন? মনোযোগ সহকারে এবং আত্মবিশ্বাসের সাথে ক্লাস কভার করতে হলে অবশ্যই আপনাদের রেসপন্স আমার খুবই দরকার। আমি ফ্রেন্ডলি শেয়ার করছি। আচ্ছা, হ্যাঁ ঘুমাচ্ছে মনে হয় অনেকে। আচ্ছা, এবার একটু দেখেন, আমরা এই এত কম দামি দেশ হওয়ার পরেও আমরা দিন শেষে এই 2025 সালে এসে যারা ডিজিটাল যুগে পা দিয়েছে, তারা অফলাইন ব্যবসাটাকে এখন অনলাইনে ট্রান্সফার করছেন। উদ্দেশ্য কি ভাই? সেলস বেশি হবে, এটাই তো। আপনার আমার এই নষ্ট ব্রেন নিয়ে যদি এই 2025 সালে এসে আমরা অনলাইনে ট্রান্সফার করি, আমেরিকার মতো মানুষ যারা চালাক চতুর, যারা বিজনেসম্যান এনি টাইম অল টাইম, তারা আজ থেকে আরো 15 বছর আগে থেকেই তারা অনলাইনে ট্রান্সফার হয়েছেন। এটাতে সন্দেহ আছে? ইয়েস অর নো, সন্দেহ আছে? সন্দেহ নাই, আমি জাস্ট ভ্যালুটা বোঝাচ্ছি আপনাকে। ডিমান্ড, আমরা কেন এই কাজটা শিখবো একটু বোঝার চেষ্টা করবেন।
তাহলে দেখেন ফাইবারে ঠিক কি পরিমাণ বায়ার আছে এবং আউটসাইডে কি পরিমাণ বায়ার আছে, একটা হিসাব পেয়ে গেছেন এখান থেকে? একটা হিসাবে কি মানে আসা যায়? একটা হিসাব আসছে কি আপনাদের? আমি এই হিসাবটাই বের করতে চাচ্ছি। আমি মনে করি যে এই হিসাবটা যারা বের করতে পারবেন তারা আত্মবিশ্বাসের সাথে কাজটা শেষ করতে পারবেন, শিখতে পারবেন, দিন শেষে বায়ারও পেয়ে যাবেন। কেন পাবেন? কারণ আপনি বিশ্বাস করেন মার্কেট প্লেস থেকে মার্কেট প্লেসের বাহিরে বা আউটসাইডে ক্লায়েন্ট বেশি। কথা ক্লিয়ার? এবার পরবর্তী অপশনে আসি। আমাদের ইনস্টাগ্রামের অ্যালগরিদম। আচ্ছা, এইখানে অনেক আছেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে এই একদিনের মধ্যেই সব কাজ কমপ্লিট, পরের দিন বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা একেবারে শেষ, আবার পরের দিন মেসেজ করে আমাকে বলেন ভাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে শেষ। যাই হোক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শেষ যেন না হয় এই সম্পর্কে আমরা একটু যদি রিসার্চ করি তাহলে আমরা পাই, আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে যদি সচল রাখতে চাই বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে যদি আমরা সতেজ বা জীবিত রাখতে চাই তাহলে আমাদের কি কি করণীয়? আমাদের পোস্ট, আমরা কি কি পোস্ট করতে পারি? ফিট ক্যাজুয়াল রিলস, যেটাকে ক্যাজুয়াল বা স্টোরি যেটাকে বলে, রিলস জানি সবাই। এবার পোস্টের সংখ্যা, ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য কোনো নির্দিষ্ট দৈনিক বা সাপ্তাহিক সীমা নাই, সীমা নাই, বাট কিন্তু আছে। দিনে 1 থেকে 3টি পোস্ট করা সাধারণভাবে সুপারিশ করা হয়, দিনে 1টা থেকে 3টা। অতিরিক্ত পোস্ট করলে ফলোয়ারদের কাছে স্প্যাম মনে হতে পারে, এই কারণে আপনাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড বা ব্লক আকারে অ্যাকাউন্টটাই সাসপেন্ড হয়ে যায়। এবার স্টোরি, স্টোরি সবাই চেনেন, চেনেন না আছেন কে এমন? সবাই চেনেন। এবার 24 ঘন্টায় সর্বোচ্চ 100টি স্টোরি আপলোড করা সম্ভব, তবে 30টি স্টোরি পোস্ট করাই কার্যকরী। আবার 30টা যদি পোস্ট আমরা ইনস্টাগ্রামে করি, বাইরে আমাদেরকে বলবে এই পাগল কই থেকে আস। এটা আমার ইনস্টাগ্রাম খাই দিবে, দিবেই, আমার ব্যবসাও খাই দিবে। আমরা সোজা হিসেবে আসি, কি বলেন? আচ্ছা দেখেন, এবার আমরা কমেন্টে যদি যাই আমরা সোজা হিসেবে আসবো, বা নতুন অ্যাকাউন্ট বা নতুন হিসেবে আমরা নতুনের হিসাবেও আমরা আসবো। দেখেন, দৈনিক কমেন্ট প্রতিদিন আমরা 180 থেকে 200টি কমেন্ট করা যায়, ঘন্টায় কমেন্ট 12 থেকে 14টি কমেন্ট করে নিরাপদ। আপনি দৈনিক কমেন্ট 180 থেকে 200 জন করেন, বাঁচবে না, বাট ঘন্টায় সীমাবদ্ধ রাখতে হবে 12 থেকে 14টি। আমি এই সম্পূর্ণ ডক্সটা রেকর্ড হচ্ছে, নোট করে নেবেন। যদি বলেন আমি এটা দিয়ে দেই, এই ক্ষেত্রে আমার মনে হবে যে এটা আপনাদের অলসতা নয়। অনেকে আছেন যে চেয়ে বসবেন ভাই আপনাদের আপনার এটা দিয়ে দিন তো, আপনার অলসতা। ওই যে বললাম না যে আপনি বাধা পেয়ে কিছু শিখেন, আপনার লাইফ টাইম কাজে লাগবে। বাট কারো থেকে কি কিছু নিয়ে আপনি আগায় যান, আপনি দিন শেষে পিছালে সেটাও ভুলে যাবেন। আমি যে রেকর্ড আছে আপনি পারলে এই রেকর্ড থেকে দেখে 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 খাতায় নোট করে রাখেন, সব থেকে অ্যালার্টমেন্টের কাজ। যাই হোক, দৈনিক কমেন্ট আমরা কয়টা করতে পারবো? 180 থেকে 200টি কমেন্ট করতে পারবো, ঘন্টায় কমেন্ট করতে পারবো আমরা 12 থেকে 14টি, এর মধ্যে নিরাপদ হবে। এবং প্রতিটি কমেন্টের মধ্যে 350 থেকে 400 সেকেন্ডের বিরতি রাখা উচিত। 300 300 বা 350 থেকে 400 সেকেন্ড, দ্যাটস মিন কয় মিনিট হতে পারে? এবারে এটাও একটু বের করা শিখে আপনাদের, সেকেন্ড, সেকেন্ড টু মিনিট। দেখেন, আমরা এই মুহূর্তে এই যেটা হচ্ছে সেকেন্ড, 1 সেকেন্ড সমান এত এত এত, আমরা 350 সেকেন্ড যদি দেই কয় মিনিট হয়? 5 মিনিট। 5 মিনিট, বোঝা গেছে বিষয়টা? একটু বুঝে আসবেন। তাহলে এত সেকেন্ড মানে একটা কমেন্ট করার জন্য এত সেকেন্ড বিরতি নেওয়া উচিত, 5 মিনিট। মিনিটে কনভার্ট করলে 5 মিনিট হবে।
এরপরে দেখেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সাসপেন্ড কেন হয়। নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতিদিন 20 থেকে 50টি মেসেজ পাঠানো যেতে পারে, যেটা মেসেজের কথা বলছি। পুরোনো অ্যাকাউন্ট হলে 50 থেকে 100টি মেসেজ পাঠানো যেতে পারে, তবে অচেনা ব্যক্তিকে মেসেজ পাঠানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। অচেনা ব্যক্তি হলে কি হবে, যে এই ব্যক্তি আন্দাজে আমাকে দিয়ে দিল, কেন চিনে না জানে না, আমাকে এটা কেন দিল, রিপোর্ট করে বসবে। এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের সমস্যা হতে পারে। এরপর আমরা অতিরিক্ত সতর্কতা, যাদের বলেন ভাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো ক্রিয়েট করলাম, বাট এই ক্রিয়েট করার 2 দিন পরেই আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড, তাদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা হিসেবে আমি বলে দিচ্ছি, একই কমেন্ট বারবার করা, বা অর্থাৎ একই কমেন্ট, এরপরে একই কমেন্ট বা একই মন্তব্য আপনি বারবার কোনো পোস্টের কমেন্ট আপনি করবেন, বা ওই ডিসক্রিপশনটা বা এক ডিসক্রিপশনটা আপনি বারবার কাউকে দিবেন, এটা স্প্যাম হবে, এবং স্প্যাম হলে অ্যাকাউন্ট ব্লক হওয়ার ঝুঁকি বাড়ে। অ্যাকাউন্ট ব্লক হওয়ার ঝুঁকি বাড়লে আপনার অ্যাকাউন্ট স্প্যাম। অ্যাকাউন্ট নতুন হলে প্রথম কয়েকদিন কম অ্যাক্টিভিটি রাখা উচিত। আমরা সবাই নতুন, একটু এই লাইনটা আমরা একটু বুঝে আসবো। অ্যাকাউন্ট নতুন হলে প্রথম কয়েকদিন কম অ্যাক্টিভিটি রাখা উচিত এবং ধীরে ধীরে অ্যাক্টিভিটি বাড়ানো উচিত। আশিক শুধুমাত্র এটা ভাই, ইনস্টাগ্রামের ক্ষেত্রে না, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, এবার আশিক প্রশ্ন ভাই করুন। একটু, আশিক ভাই, বলেন। আশিক ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনছি, বলেন। ভাই আমার ফাইবারে মানে এক ক্লায়েন্টে মানে আমার বলতেছে যে মানে তারা আমি ফোন দিতাম আর কি। ঠিক আছে, এটা কি সম্ভব? মানে হ্যাঁ বলতেছে জুমে কথা বলবো ফাইবারে আর কি। হ্যাঁ, ফাইবারে জুমের সিস্টেম আছে, বাট ওই ওই আমরা এই পার্সোনাল কন্টাক্ট শেয়ার করতে পারবো না। এখন বাইরে আউটসাইডে কিভাবে নিব? হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে হ্যাঁ ইনফরমেশন আমার দেয় নাই, বাট এমনিতে ডাইরেক্ট আমার বলতেছে যে মানে ফোন দিতে আর কি। সে দুবাই থাকে, বুঝছেন? আমার টাইমও বলছে যে আমি দুবাই থাকি, এই টাইমে আমি ফ্রি, তুমি আমার জানাও। ঠিক আছে। তো এমনিতে হ্যাঁ বইয়ের একটা ইয়া দিছে, কিন্তু এই বই আচ্ছা, দিছে ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমাদের ক্লাস চলমান, সুতরাং জাস্ট শুধুমাত্র আপনি এতটুকু নিশ্চিত থাকেন, আপনি তার বই পেলে আপনি তার 14 গোষ্ঠী পেয়ে যাবেন। ঠিক আছে, তার ইমেল পেলে সব পাবেন। আপনি জাস্ট তার মিটিং এর মাধ্যমে জাস্ট বইটা আমরা নেব, তাহলেই হবে। না বইটা আমি পাইছি, কিন্তু ভাই সোশ্যাল সাইট নাই, আমি অনেক খুঁজছি কিন্তু পাই না। তো সেক্ষেত্রে কি করা সম্ভব? মানে তার সোশ্যাল সাইট তো নেওয়া সম্ভব না, তাই না? আচ্ছা, আমি এই প্রসেসটা দিয়ে দিচ্ছি। আপনি একটা স্ক্রিনশটের মধ্যে মধ্যে আপনি ওইখান থেকে কিছু মিছু লিখে দিতে পারেন, এতে ফাইবার বুঝবে না। আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে আর? এতটুকু যে আমরা আসলাম, এতটুকুতে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? নাই। আচ্ছা, পরবর্তী স্টেপ আমরা যাই। দেখেন, পরামর্শ হিসেবে প্রতিদিন 1 থেকে 3টে পোস্ট করুন এবং 180 থেকে 200 কমেন্ট করুন, যাক নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে একটু থাকবেন। এরপরে আমরা বিজনেস অ্যাকাউন্ট ভার্সেস পার্সোনাল অ্যাকাউন্ট, আমরা মূলত ইনস্টাগ্রাম মার্কেটিংটা করবোই হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে, বা আমরা এই বিজনেস অ্যাকাউন্টটাই মূলত প্রমোশন করব এবং এটার মাধ্যমেই। এরপরও আমাদের বোঝা উচিত যে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট কখন ব্যবহার করবো এবং বিজনেস অ্যাকাউন্ট কখন ব্যবহার করবো। কখন পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করেন দেখেন, আপনি যদি শুধুমাত্র বন্ধু বান্ধব ও পরিবারের সাথে ছবি ও ভিডিও শেয়ার করতে চান, আপনার প্রাইভেসি বজায় রাখতে চান, ব্র্যান্ডিং বা ব্যবসায়িক উদ্দেশ্য নাই, এই ক্ষেত্রে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করেন। যদি বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করতে চান, এই ক্ষেত্রে আপনার উদ্দেশ্য কি থাকতে হবে, আপনার পণ্য বা সেবা প্রচার করতে চান, এই জন্য ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি বা বিক্রয় বাড়াতে চান, এই জন্য ইনস্টাগ্রাম শপিং বিজ্ঞাপন, ইনসাইড ইত্যাদি ফিচার ব্যবহার করতে চান, এর জন্য আমরা বিজনেসটাই
প্রচার করব এই বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে। সুতরাং আমরা এই বিজনেস অ্যাকাউন্ট সম্পর্কে আরো অনেক জানবো। আচ্ছা, এরপর একটু দেখে আসি এক নজরে আমাদের এই বিজনেস অ্যাকাউন্ট বনাম বা ভার্সেস পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে বিশ্লেষণ যেটাকে বলি। যেমন প্রোফাইল প্রকার, এটা হবে যেমন পার্সোনাল অ্যাকাউন্ট ব্যক্তিগত, এটা হবে ব্র্যান্ড ব্যবসা, বিজনেসের ক্ষেত্রে ব্র্যান্ড ব্যবসা। এরপর প্রাইভেসি সেটিং, যেটা পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রাইভেট বা পাবলিক থাকবে, বিজনেসের ক্ষেত্রে শুধুমাত্র পাবলিক থাকবে। ইনস্টাগ্রাম ইনসাইট, বিজ্ঞাপন চালানো পার্সোনাল অ্যাকাউন্টে সম্ভব নাই, বাট বিজনেস অ্যাকাউন্টে সম্ভব। এরপরে কন্ট্যাক্ট বাটন, এটাতে নেই বাট বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে আছে, যেমন ইমেল, কল, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। এরপরে শপিং ফিচার পার্সোনাল প্রোফাইলে নাই, বাট ইনস্টাগ্রাম শপিং চালু করা যায় বিজনেস অ্যাকাউন্টে। কন্টেন্ট অটোমেশন, ম্যানুয়াল পোস্টিং, কন্টেন্ট অটোমেশন ম্যানুয়াল পোস্টিং বলতে বোঝাচ্ছে আমরা যেমন আমাদের ফেসবুক পার্সোনাল প্রোফাইল থেকে আমরা ম্যানুয়াল পোস্ট করি না, এটা। আর ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়ে পোস্ট শিডিউল করা যায়, যেমন এটা হচ্ছে শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে। ফিচার ইজ অ্যাক্সেস সীমিত, এটার সীমিত নাই। এরপরে পূর্ণ অ্যাক্সেস, এটা কিছু রিলস এর জন্য সীমিত, মিউজিক লাইব্রেরি থেকে। এরপরে প্রাইভেসি ও নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত, যোগাযোগের তথ্য পাবলিক হতে পারে। বিজনেসের ক্ষেত্রে যোগাযোগের তথ্য পাবলিক হবেই 100%। এখানে গুগল পার্সোনাল অ্যাকাউন্টের কথা আমি বলে নাই। ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দুই প্রকার, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল, যেটাকে বিজনেস প্রোফাইল বলে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো প্রশ্ন আছে এটাতে? আমার তো ইনস্টাগ্রাম পার্সোনাল আছে। পার্সোনাল অ্যাকাউন্ট থাকলেই হবে বা না থাকলেও সমস্যা নেই। আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে পার্সোনাল থেকে কিভাবে বিজনেসে ট্রান্সফার হবো, দেন বিজনেস থেকে কিভাবে মার্কেটিং করব, আমরা এ টু জেড সব দেখবো ইনশাল্লাহ। ফাইন। কোনো প্রশ্ন আছে বলেন, টেক্সটে বলেন। বিরক্ত লাগছে আপনাদের? বিরক্ত লাগছে? ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, পরবর্তী আমরা একটু দেখে আসি ইনস্টাগ্রাম মার্কেটিং কিভাবে শিখবো। আমাদের শেখার জন্য যা হোক এগুলো আমরা, একটা বিষয় হচ্ছে যে আমরা আজ থেকে 8-10 বছর আগের কথা, না, কম বেশি হতে পারে, আমরা যখন ইংলিশ গ্রামার শিখতাম, আচ্ছা, এই শিখার জন্য আমাদের ম্যাক্সিমাম টিচার আমাদেরকে মুখস্থ করায় দিত না, বলেন? ইংলিশের ক্ষেত্রে বলেন, গণিতের ক্ষেত্রে বলেন। হ্যাঁ ভাই, রুলস গুলা মনে রাখতে হইতো, সূত্রগুলা, তারপর গ্রামারের যে রুলস গুলা, এগুলা মনে রাখতে হইতো। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমি আপনাকে একটা অঙ্ক মুখস্থ করতে বলি, এটা কি আজও সম্ভব? মুখস্থ কয়দিন রাখতে না পারবো? না, ওইটাই, কিন্তু সূত্রগুলা পারলে সেটাই। ওইটা আচ্ছা, দিয়ে আর কি। এখন আমি যদি ইনস্টাগ্রাম মার্কেটিংটার বলে দেই, মুখে বলে দেই যে এইভাবে 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 করবেন, মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা, এবার আপনাদের কাছ থেকে আমি মতামত নেব, আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর মূল কাজটা কি আমরা এই ক্লাসেই আমরা রাখবো, নাকি এটার জন্য আলাদা আরেকটা পার্ট আমরা রাখবো? প্লাস আমরা পরবর্তী আমি শেষ করে দিই, যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা অর্গানিক সিস্টেমে আমরা শিখবো, পেইড সিস্টেমে আমরা শিখবো। অর্গানিক সিস্টেম এটা ম্যানুয়ালি, যেটাকে আমরা মার্কেটিং এর মাধ্যমে আমরা করব, আর পেইড সিস্টেম যেটা আমরা অ্যাডস এর বা পোস্টের মাধ্যমে আমরা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে ইনস্টাগ্রাম ফলোয়ার, অর্গানিক এবং পেইড মেথডে বাড়ানোর পদ্ধতি। ইনস্টাগ্রাম মার্কেটিং এর মূল কাজ শেখাটার উদ্দেশ্য কি জানেন? বলতে পারবেন কেউ? বলতে পারবেন ইনস্টাগ্রাম মার্কেটিং এর বা ম্যানেজারের মূল কাজটা কি? এনিওয়ান? অ্যাডস এর মাধ্যমে ক্লায়েন্ট আনা।
নো অ্যাডস এর মাধ্যমে নো নো ক্লায়েন্ট আনে। আমার প্রশ্নটা বোঝার চেষ্টা করবা। ইনস্টাগ্রাম মার্কেটিং, আমি যে তার কাজটা করব বা ম্যানেজমেন্ট তার ইনস্টাগ্রামটা যে আমি করব, মানে তার উদ্দেশ্য কি থাকে বা আমাদের মূল উদ্দেশ্যটাই কি? বিজনেসটা মানে গ্রো করার জন্য আর কি। আচ্ছা, আপনার মন্তব্য আমি নিলাম। এরপর আর কেউ আছেন? এরপর আর কেউ আছেন? আচ্ছা, সেল, একজন বলেছেন সেল। আচ্ছা, এই সেলটার মধ্যে যদি যাই, এই ক্ষেত্রে আমাদের যুক্তি থাকবে। ভাই, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এই প্রোডাক্টটা আমি সেল করবো। এখন আমি রাহেন ভাইকে বা আমি এইখান থেকে কাউসার ভাইকে টাই নাই না ধরে কি আমি প্রোডাক্ট সেল করতে পারবো? সম্ভব? সম্ভব সম্ভব বলেন, না, কথা বলছেন এটা না। তো পসিবল না, এটা পসিবল না। তো মানে এই জোর ক্ষেত্রে জবরদস্তি সেল, কইরা। এইটাই হচ্ছে সেলের যৌক্তিক। আপনার প্রোডাক্ট ভালো, আপনি নিজ ইচ্ছায় বা স্বইচ্ছায় আপনি এটা কিনবেন। আচ্ছা, এবার সাপোজ মনে হলো যে আপনি আমার টার্গেটেড অডিয়েন্স, আমি এই মুহূর্তে আপনাকে জোর করে বাইন্দা বুন্দা আমি আপনার প্রোডাক্টটা কিনাইতে পারবো না, আমার কথা বুঝে আসবেন। বাট আমি যদি আপনার আরেক জায়গায় বাইন্দা রাখি আমাদের সোশ্যাল মিডিয়াতে, দিন শেষে আপনি 1 মাস 2 মাস 4 মাস পরে গিয়ে কি রাখবেন ভাই প্রোডাক্টটা কেনার, মানে তখন নিজ ইচ্ছায় কেনার সামর্থ্য রাখবেন কি? আমার কথা মনে হয় বোঝেন নাই। আমি সবার কাছ থেকে রেসপন্স আশা করব, আর একটু বোঝার চেষ্টা করবেন। আমি, আচ্ছা, এই কিছুদিন আগের কথা, রাস্তা দিয়ে হঠাৎ যাচ্ছিলাম, একটা কিসের জন্য একটা ক্রিম, যে হুটহাট করে পোলাপানদের টেনে টেনে ধরে এই হাতে গালে মুখে মাখায় দিচ্ছে, যে যা ব্রণ আছে যা কালো দাগ আছে সবই চলে যাবে। এখন আপনি, আমি কি এটা কি সহজেই আমি অ্যালাউ করব যে আপনি যে কোনো ক্রিম আপনি আমার ফেসে অ্যালাউ দিয়ে দেন বা আপনি আমার ফেসে কি এড করেন? আমি চাইবো? চাইবো না। এবার কখনো যদি আমি দেখি সেই ক্রিমটাই কোনো ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশে এই মুহূর্তে টপ, যেটা আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছিল জোর করে এসে হাত ধরে লাগাই দিচ্ছিল, তখন কিন্তু আমি এটা অ্যালাউ করতাম না। বাট যখন দিন শেষে তাদের সোশ্যাল মিডিয়া গুলো দেখতে দেখতে ঘাটাঘাটি করতে করতে আয় হাই এটা তো ভালো একটা ক্রিম ছিল, অবশ্যই কালো দাগ বা যা আছে সবগুলো যাইতো, ঠিক তখন আমার স্ব ইচ্ছাই আমি কি করতাম প্রোডাক্টটা কিনবো তখন। কিন্তু আমি ওই যে রাস্তা দিয়ে এই যাচ্ছে যাচ্ছে হঠাৎ এই মাইকে ডাক দিয়ে এসে বলে হঠাৎ করে মানে এই টান দিয়ে, যাই হোক, ছেলে ছেলে মানে ছেলে ছেলেকে দিয়ে দিচ্ছে, হাত ধরে দিয়ে দিচ্ছে, মেয়ে মেয়েকে দিয়ে দিচ্ছে, তো আমরা তো কাউকে অ্যালাউ করবো না জিনিসটা। এখন এই প্রোডাক্টের ক্ষেত্রেও বা এই মার্কেটিং এর ক্ষেত্রেও সেম স্ট্র্যাটেজি, আমরা জোর করে কাউকে যদি কিনাতে চাই দিন শেষে আমাদের লস প্রজেক্ট। বাট আমি যদি তাকে বাইন্দা আমাদের সোশ্যাল মিডিয়াতে রাখি, তাহলে নিজের ইচ্ছাই সে কোনো না কোনো সময় প্রোডাক্টটা কিনবে। এবার আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর মূল উদ্দেশ্যই হচ্ছে ভাই আমাদের টার্গেটেড অডিয়েন্স আমাদের ওই ইনস্টাগ্রামে রাখা। বুঝতে পেরেছেন আমার কথা? বোঝা গেছে? তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিং এর মূল উদ্দেশ্য কি বলেন? টার্গেটেড অডিয়েন্সদের ওই ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইলে রাখা, এই হচ্ছে মূল বিষয়। সুতরাং সেল বলতে কোনো কিছু নাই মার্কেটিং এর ক্ষেত্রে। কার কোনো প্রশ্ন আছে কিনা আমাদের আজকের ক্লাস থেকে? আর যেটা সর্বশেষ আমি রেখেছি, এরপরে অনেকেই বুঝলেন না যে ইনস্টাগ্রাম ফলোয়ার অর্গানিক এবং পেইড মেথডে বাড়ানোর পদ্ধতি, এটাই হচ্ছে সর্বশেষ এবং সর্বপ্রথম চাহিদা। আমার ফলোয়ার ইনক্রিজ লাগবে, বিশ্বাস করলেন না? বিশ্বাস করলেন না? এবার এই যে এখান থেকে যারা আসলে, এই যে এই ব্যক্তিটাই দেখেন, এই যে ওনার নাম কি, মমিন। এই যে এখান থেকে একটা কি দেখতে পাচ্ছে দেখেন তো, প্লাস এইখান থেকে একটা কি দেখছি, এখান থেকে কি দেখছি, বা এই তিনটা থেকে আমরা কি দেখছি? একটা হচ্ছে কমেন্ট গ্রোথ, একটা হচ্ছে
ফলোয়ার গ্রোথ, একটা হচ্ছে লাভ রেট গ্রোথ, আর একটা হচ্ছে এখান থেকে ফলোয়ার প্লাস বা এত লাইক পাচ্ছি। দিন শেষে কি এখান থেকে সেলস এর কোনো উদ্দেশ্য আছে? এই পোস্টে কি সেলস এর কোনো উদ্দেশ্য আছে? এটা বাদ দেন। এবার আমি 5টা গিগ নির্বাচন করব চোখ বন্ধ করে। চোখ বন্ধ করে আমি 5টা নির্বাচন করব যেগুলো মোটামুটি ভালো অবস্থান, যেমন এই যেটা, এরপর এটা, হ্যাঁ, এরপর এটা, এরপর এটা। এবার দেখেন 5টা আমি দেখি নাই কে কি, ঠিক আছে। এবার এইখান থেকে দেখেন তো, ট্রায়াল 7 days of daily content account optimization, organic growth and engagement। আচ্ছা, ওনার ডিসক্রিপশন বা ওনার প্যাকেজ একটু দেখেন তো। ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, নিউ টার্গেটেড অডিয়েন্স ডেইলি প্লাস, মানে নতুন অডিয়েন্স ডেইলি অ্যাড করবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। আচ্ছা, স্ট্যান্ডার্ডে যদি আমি যাই, এই যে হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি, অর্থাৎ এখান থেকে কোনো জায়গায় আপনি সেলসের কোনো অপশন পাবেন না, জাস্ট আপনি ম্যানেজমেন্ট পাবেন। ম্যানেজমেন্টের মাধ্যমে কি আসবে? ম্যানেজমেন্টের মাধ্যমে অডিয়েন্স, নতুন অডিয়েন্স গুলো আসবে। আচ্ছা, এবার এটাও বাদ দিলাম, পরেরটা দেখি। এর নাম কি? তানভীর আহমেদ। এই কি করছে? 7 days ম্যানেজমেন্ট প্লাস 4 static পোস্ট, 2 story ফরম্যাট, ক্যাপশন, হ্যাশট্যাগ শিডিউলিং। কোনো এটাতে কোনো কত ফলোয়ার বা কি হবে এটাতে কোনো কিছু নাই, বাট আপনি তার এই যে ভিডিও সে দিয়ে দিয়েছে, এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কি। এরপরে যে এখান থেকে আরো দিয়েছে দেখেন, একটা পোস্ট ডিজাইন করা থেকে শুরু করে, একটু দেখে নেন না, একটু দেখে নেন কিভাবে কি হয়। আচ্ছা, এরপর হচ্ছে এই যে 14 days ইনস্টাগ্রাম ম্যানেজ অর্গানিকলি গ্রোথ ফলোয়ার্স, অর্গানিক্যালি গ্রো ফলোয়ার্স, কন্টেন্ট ক্রিয়েট, হ্যাশট্যাগ রিসার্চ, ডেইলি ওয়ান পোস্ট। এই এই মার্কেটিং এর মাধ্যমে কি হবে? এই অর্গানিক ফলোয়ার্স গুলো গ্রো হবে। এই দেখেন, টার্গেটেড ফলোয়ার্স, হাইলি এঙ্গেজমেন্ট, কন্টেন্ট ক্রিয়েট, মানে সেলস এর কোনো নামগন্ধ নেই এখানে, জাস্ট একটাই থাকবে, অর্গানিকলি গ্রোথ। এবার এবার আমি যদি আরেকভাবে সার্চ করি, যেমন ইনস্টাগ্রাম অর্গানিক, অর্গানিক ইনস্টাগ্রাম গ্রো বা সুপারফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রো। আচ্ছা, এবার এই হিসাবে আসেন, আমরা ওই যে ইনস্টাগ্রাম মার্কেটিং থেকে দেখলাম না, তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে যে কথাটা বোঝাচ্ছিল, এই সুপারফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথের মাধ্যমেও সেটাই বোঝাচ্ছে। আপনি কি বাংলাদেশে এখন কিছু ফলোয়ার সেল করে যে 1000 ফলোয়ার মাত্র 80 টাকায়, 100 টাকায়, দিন শেষে আপনার দেখবেন যে আচমকার মধ্যে আপনার ফলোয়ার আছে এত, হয়ে গেল এত, বাট আপনি কোনো নোটিফিকেশন পান নেই। এমন আছে না? হয় না? হয়। একদিনেই 5K ফলোয়ার, বাট একটা নোটিফিকেশন পাই নাই। আমাকে যদি কোনো অর্গানিক যদি কোনো ব্যক্তি আমাকে ফলো করে, নোটিফিকেশন আসবে কিনা? আসবে না? আসবে কিনা একটু বলেন না, কেন আসবে না? অর্গানিক সিস্টেমে যদি আমাদেরকে কেউ ফলো করে ইনস্টাগ্রামে, নোটিফিকেশন কি আমরা পাবো? কিভাবে আসবে? যদি আমরা একদিনে 5K ফলোয়ার নেই, নোটিফিকেশন কি পাবো? নোটিফিকেশন পাবো না। তার মানে দুইটার মধ্যে দুই রকম পদ্ধতি অবলম্বন করা হয়। এবার দেখেন, এই সুপারফাস্ট অর্গানিকের মধ্যে দুইটাই আছে। যেটা অর্গানিক বলতে বোঝাচ্ছে আমরা মার্কেটিং এর মাধ্যমে গ্রোথ করব, মানে একই কাজ। যাই হোক, আমি এখানেও চোখ বন্ধ করে 5টাই নিলাম, এই একটা, একটা, আচ্ছা 4টাই নিলাম, এই যে 4টা। আচ্ছা দেখেন, এবার এর কয়টা ওয়ার্ডার রানিং? 32টা। 32টা ওয়ার্ডার রানিং। এমডি শিহাব হাসান, আই থিঙ্ক হি লিভড ইন বাংলাদেশ। বাংলাদেশ। 32টা ওয়ার্ডার রানিং আছে, $25 এই মুহূর্তে তার স্টার্টিং প্যাকেজ। আপনাদেরকে যদি আমি অবাক করে দিতে চাই, তাহলে 32টা গুণন $25, এই মুহূর্তে ওনার কত ডলারের কাজ রানিং আছে? $800 গুণন 119, এই মুহূর্তে ওনার 1 লাখ টাকার অর্ডার এই মুহূর্তে রানিং আছে। জাস্ট 1 লাখ টাকা উনি কমপ্লিট করবে 7 দিনে।
1 লাখ টাকা কমপ্লিট করবে 7 দিনে। এই যে 7 days ডিউরেশন দেয়াই তো আছে, অবাক হওয়ার কিছু নাই, জাস্ট এটা শো। আচ্ছা, এর কাজ কি বলেন? সুপারফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ, টার্গেটেড ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট, ফলো আনফলো অ্যান্ড ডিএম। মানে দিন শেষে উদ্দেশ্য কি পেলাম আমরা? ওই ফলোয়ারের মধ্যেই থেকে গেলাম। এবার এই মুহূর্তে ওনার 32টা অর্ডার রানিং আছে, বুঝেন এলা কি চাহিদা। এই ক্ষেত্রে আমরা যদি তার আরো কোনো, যদি কোনো আরো এই যে এগুলো দিকে দেখেন, দিন শেষে তার এই যে আগে কত ফলোয়ার ছিল এখন কত ফলোয়ার, এইগুলোই আমরা পাবো। এই যে 164+ ফলোয়ার্স। আপনাকে ভাই একদিনেই 5K ফলোয়ার কিভাবে বাড়াতো এটা জানার দরকার নাই, আপনি 7 দিনে 200 ফলোয়ার কিভাবে বাড়াতে পারবেন এটা জানেন। আপনার এই সার্ভিসটা লং অ্যাক্টিভিটি হবে। আমার কথা বুঝতে পেরেছেন? বাট কোনো ক্লায়েন্টের চাহিদা এমন থাকতে পারে যে আমার ইমার্জেন্সি 2 দিনের মধ্যে আমার 10K ফলোয়ার লাগবে, এই ক্ষেত্রে আপনি অবশ্যই জানে রাখা ভালো। আমরা সব পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দেবো, অর্গানিক অ্যান্ড পেইড। আমাদের আজকে ক্লাস, প্রথম ক্লাস হিসেবে আমরা এই পর্যন্তই রাখবো। পরবর্তী ক্লাসে আমরা আরো ডিপলি কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং মূল কাজে কনভার্ট হতে হয় পরবর্তী ক্লাস থেকে আমরা যাবো ইনশাল্লাহ। আমাদের আজকে ক্লাস এখানেই সমাপ্ত। আপনাদের প্রশ্নগুলো আমি এখন নেব, যাদের যে প্রশ্নগুলো আছে একটু দয়া করে হ্যান্ড রেজ থাকবেন, আমি এক এক করে সবার কাছে যাবো ইনশাল্লাহ। কেউ আছেন প্রশ্ন করার মতো? হ্যান্ড রেজ করতে পারেন, শুধুমাত্র আজকের এই ক্লাসটা নিয়ে, আদারওয়াইজ আদার্স কোনো কোয়েশ্চেন অ্যাপ্রুভ করবো না। অর্গানিক ওয়েটা কি ভাই? অর্গানিক ওয়েটা হচ্ছে এই যে মার্কেটিং এর মাধ্যমে, অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে মানে অর্গানিক বলতে এই যে আমরা পোস্ট করব, আমরা ফলো আনফলোর মাধ্যমে ফলোয়ার্স বাড়াবো কমাবো, আমরা রিলস আমরা রিলস আপলোড দিব, হ্যাঁ আমরা ক্যারুজেল আপলোড দিব, এইটাই হচ্ছে অর্গানিক। বললাম না, দিন শেষে আপনার একটা ফলোয়ার বাড়লেও আপনার নোটিফিকেশন আসবে। তো আমরা এই একটা নোটিফিকেশনের আগে আমরা কি কাজটা করেছে, আপনাকে সে কেন ফলো দিল, এটা খোঁজার চেষ্টা করেন। আপনাকে সে ফলো দিল কারণ আপনার মাধ্যমে সে কিছু না কিছু পাবে, আপনি তার নোটিফিকেশন পেয়ে গেলেন। এবার এইখানে আসেন, এইখানে আসার পর দেখছেন যে 5K ফলোয়ার আপনার ঘন্টার মধ্যেই বেড়ে গেল, বাট কোনো নোটিফিকেশন নাই। এটা হচ্ছে অন্য সিস্টেম, বট সিস্টেম। জাস্ট আমি এতটুকু পার্থক্য আমি আপনাদেরকে দিয়ে দিলাম। বিজনেস অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেখাবেন তো 100%। আচ্ছা, জ্যাক এন্ড লিগন, আমার মনে হচ্ছে যে আমাদের কোনো ক্লায়েন্টই চলে আসলো কিনা আমাদের ক্লাসে। আচ্ছা, আনমিটে কথা বলবেন। বিপ্লব ভাই, আচ্ছা ঠিক আছে, আমাদের আজকে ক্লাস এখানে সমাপ্ত। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা?